আমি জান্নাত। আজকে সকালে ঘুম থেকে উঠে রান্না বসালাম। কালকে আর রান্না করিনি, আজকে সকালে রান্না করলাম। রান্না করতে করতে দেখি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এটা আমার জানালা, আমার রুমের জানালা থেকে সুন্দর বৃষ্টি দেখা যেতেছে। পাশে ধান ক্ষেত, রাস্তা, তাল গাছ। বৃষ্টি অনেক পরিমাণ পড়ছে আজকে। কালকে এত গরম ছিল। পরে সামনে রান্নাঘরের বারান্দা থেকে পরে আসলাম রান্নাঘরের বারান্দায় এসে গাছগুলি দেখলাম। গাছগুলি আমারই, যত্ন নেওয়া হয় না, এর জন্য এরকম নষ্ট হয়ে গেছে। দেখি আবার নতুন করে যত্ন নিব, সময় পাই না, এই হচ্ছে কারণে যত্ন নেওয়া হয় না গাছগুলি। চালের মধ্যে এমনভাবে বৃষ্টি পড়তেছে, অনেক বৃষ্টি পড়ছে, অনেক। ছোট মেয়েটা আবার পাশের রুমের ভাবির কাছে ছিল, আর আশেপাশে ঘরের বাচ্চারা সব বৃষ্টিতে ভিজতেছে, সবাই মজা করতেছে। আমি বসে বসে বারান্দায় দাঁড়ায় দেখতেছি, আর মনে মনে ভাবতেছি মেয়েটাকে জানি কি করে পাশের রুমে। এই তো দাঁড়াই আছি, ভিতরে আর যাই না, বাচ্চাটার জন্য দাঁড়াই আছি যে কি করে না করে, কান্না করে কি না। সময় আর যাইতেছিল না, পরে বসে বসে পানি দেখতেছিলাম। পানি আরেকটু হইলে, আরেকটু 1 ঘন্টার মতো বৃষ্টি হইলেই পানি ঘরে থাকতো। তো ওইভাবে পানি থাকে না এখানে, তো পানি নেমে যায়, চলে যায়। পানির ড্রেন আছে তো চলে যায়, পানিটা অত থাকে না। তাও যদি বৃষ্টিটা এরকম বৃষ্টি যদি 3 থেকে 4 ঘন্টা হয়, তাহলে পানি নিশ্চিত ঘরের ভিতর। এই সামনে একটা ড্রেন আছে, এই ড্রেনটা যদি না থাকে পানি নিশ্চিত ঘরে। এই যে এই ড্রেনটা। আবার একটু পরে এসে আবার দাঁড়াইছি, দাঁড়ায় গাছগুলিকে দেখতেছি, বৃষ্টি দেখতেছি, আর ভাবতেছি মেয়েটা কান্না করে কিনা। বৃষ্টির মধ্যে কীভাবে আনবো খুঁজে পাইতেছিলাম না, ছাতা নিয়ে কি যাবো কিনা, ভিজবো কিনা। পরে না চিন্তা করলাম রান্না বসায় দেই। আজ যেহেতু বৃষ্টির দিন, মুরগি রান্না করি। মুরগি আনলাম, মুরগি আনলে কাটা পরে রান্না বসাই দিই। পরে সব কিছু কাটাকাটি করে রান্নাটা চড়াই দিলাম। পেঁয়াজ দিলাম প্রথমে মুরগি রান্নার জন্য। পেঁয়াজ গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে পরে আদা রসুন জিরা দিলাম, আদা রসুন দিলাম। এখন আস্তে আস্তে ধনিয়া গুঁড়া দিলাম, একটু জিরা গুঁড়া দিলাম, সব দিয়ে কষায় আদাটা দিলাম। কষায় ভালোভাবে হলুদ গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে একটু কষায় নেব। কষায় এরকম তেলটা যখন মশলা থেকে বের হয়ে যাবে, তখন মুরগিগুলি একটু নাড়াচাড়া দিয়ে মুরগিটা দিয়ে দিব। মুরগিটা কক মুরগি ছিল, আজকে নিয়ে আসলাম, বৃষ্টির আগে যেয়ে নিয়ে আসছিলাম কক মুরগি। এটা কক মুরগি দিয়ে মুরগিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করে মশলাটা গায়ে মাখা করে কিছুক্ষণ কষানোর জন্য রেখে দিব। একটু হালকা না, একটু আঁচে দিয়েই মশলাটা ভালোভাবে মেশার জন্য দিয়ে দেবে। একটু পরে 5 মিনিট পরে দারচিনি এলাচি বাটাটা দিয়ে দিব। দিয়ে 5 মিনিট আবার দমে রাখবো। রাখার পর একটু পরে আলুটা দিব। আলু আমার অনেক ভাল লাগে, আমার হাজব্যান্ডেরও আলু অনেক পছন্দ। আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো আবার করে পরে 5 মিনিট দমে রেখা পরে কিছু পানি দিয়ে দেব। পরে কিছুক্ষণ কষানোর পরে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। আমি পরে মরিচ অ্যাড করছি, মরিচটা আর ভিডিও করতে পারি নাই, সময় ছিল না, তাই মরিচটা আর ভিডিওটা অ্যাড করতে পারিনি। পরে একটু আরেক পাতিলায় পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল বেরেস্তার মতো করে, বেশি বেরেস্তা না, একটু হালকা লাল করে দেন এটার ভিতর রসুন বাটা, আদা বাটা, তারপরে জিরা বাটা, এগুলি দিয়ে দিব।
দিয়ে দিয়ে ধনিয়া গুঁড়ো এগুলি দিয়ে একটু মশলাটা কষিয়ে নেবো। আর মাঝে মাঝে যে মেয়েটাকে দেখে আসতেছিলাম যে কান্না করে কিনা। মেয়ে তো আসবেই না ঘরে, বা সে বাইরে বাইরে থাকবে, সে পাশের বাসার ভাবির কাছে থাকবে, সে আমার কাছে আসবেই না, খাবারও খাবে না। পরে খাবারটা বানায় দিয়ে আসলাম। পরে এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া অ্যাড করলাম, কিছুটা লবণ অ্যাড করলাম। করার পর চাল, আর এর মধ্যে চাল আর ডালটা ধুয়ে রাখছিলাম, যেটা অ্যাড করা হয় না, এক হাতে ভিডিও করা তো হচ্ছে পরবর্তীতে এই চাল আর ডালটা দিয়ে দিলাম, এই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে চাল আর ডালটা কষিয়ে নিয়ে সুন্দরভাবে 5-10 মিনিটের মতো এর ভিতরে নাড়াচাড়া করতে থাকবো, নাহলে নিচে লেগে যাবে। তারপরে হচ্ছে বাকি ভিডিওটা আমি নিতে পারিনি কাজের জন্য, মেয়ের জন্য, মেয়ে কান্না করতেছিল। পরে খেতে বসলাম। খেতে বসার সময় পরে আমি চিন্তা করলাম যে বারান্দার জানলার পাশে জানলার পাশে বসে সুন্দর করে ভিডিও করে নিই একটু। জানলার পাশে বসে খেয়ে নিলাম। আজকে একাই খেতে। এখানেই শেষ করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।